নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। খুব সুন্দর একটা আইডিয়া, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঘরে থাকা এরকম পুরনো জামা কাপড় দিয়ে আর বা পুরনো ব্লাউজ পিস যেগুলো থাকে সেগুলো দিয়ে, যে কোনো পুরনো কাপড় জামা দিয়ে বা শাড়ি কাপড়ের টুকরো, যে কোনো কাপড়ের টুকরো দিয়ে এভাবে কিন্তু বানিয়ে দেখবে। নতুন একদম ইউনিক আইডিয়া, খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো আমরা এগুলো ফেলে দিই, এগুলো না ফেলে কিন্তু আমরা এইভাবে কিন্তু রিউজ কাজে কিন্তু লাগাতে পারি। তো এখানে আমি এরকম টি শার্টগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো একদমই ভালো ছিল। টি শার্টগুলো সাইজে একটু ছোট হয়ে গেছে, তো ভাবলাম এগুলোকে না ফেলে কিছু কাজে লাগানো যাক। তারপরে এখানে একটা 4 ইঞ্চ কাপড় কেটে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলোকে কেটে নেব 4 ইঞ্চ করে এরকমভাবে, আর লম্বা ছোট বড় একটু করে করে কেটে নেব। কেউ সাইজে একটু বড়, কেউ একটু সাইজে ছোট। তারপরে এই কাপড়টাকে আমি ভাঁজ করে এইভাবে করে রান সেলাই মারবো। আর তোমরা চাইলে এর থেকে চওড়াটা বেশি নিতে পারো, লম্বা কিন্তু খুব একটা বেশি নেবে না, একটা আন্দাজ করে মাপ নিয়ে নেবে লম্বাটা। আর চওড়াটা কিন্তু এই 4 ইঞ্চ থেকে একটু বেশি নিলেও চলবে, কিন্তু 4 ইঞ্চ থেকে যদি ছোটো নাও তাহলে সরু পানা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকে আমি একটা ডোরমেট পাপোশ বা পায়দান বানানোর একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ঘরে বসে এরকম পুরনো ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে ঘরে কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো সুন্দর একটা ডোরমেট, একেবারে দোকানের মতন। দোকানে যেরকম আমরা কিনে নিয়ে আসি সেরকম একদম দোকানে বিনা খরচে, বিনা কিছু খরচা করে এইভাবে করে সুন্দর একটা ডোরমেট ঘরে কিন্তু নিজেরা বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি এখানে এই কাপড়টাকে পুরো লম্বা করে একটা রান সেলাই মেরে নিয়েছি। আর রান সেলাই মারার সময় আমি এখানে একটু একটু করে গ্যাপ ছেড়ে দিয়েছি। দেখো 2 ইঞ্চ করে আমি মাঝখানে এখানে সেলাই মারিনি, ছেড়ে দিয়েছি, যেহেতু এই কাপড়টাকে আমি উল্টে সোজা করে নেব। তো কাপড়টাকে আমি উল্টে করে সেলাই মেরেছিলাম, এবার এটাকে আমি এইভাবে করে সোজা করে নেব। তো যেখানে যেখানে গ্যাপ ছেড়েছিলাম সেখান থেকে এরকম টেনে টেনে বের করে সোজা করে নেব। তো এইভাবে পুরোটাকে সোজা করে নেওয়ার পরে, তো বন্ধুরা একেবারে ইউনিক আইডিয়া, পুরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব সুন্দর একটা আইডিয়া আর একটা দারুণ একটা পাপোশ কিন্তু আমরা ঘরে এরকম বানিয়ে নিতে পারি। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সব পুরোটাকে আমি এইভাবে উল্টে নেব। তো আমি এখানে নানা ধরনের কালারের কাপড় নিয়েছি, তোমরা চাইলে দুটো কালারও করতে পারো বা একটা কালারও করতে পারো। তো আমি এখানে অনেকগুলো কালারে কিন্তু নিয়ে নিয়েছি। তো এইভাবে সব কাপড়গুলোকে এইভাবে করে সেলাই করে নিয়ে সবগুলোকে উল্টে সোজা করে নিয়েছি এইভাবে। তো এইভাবে সোজা করার পর দেখো, এর মধ্যে আমি, তোমাদের ঘরে যদি পুরনো টুকরো কাপড় যদি থাকে সেগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে নিতে পারো। নালে এরকম পুরনো কোনো ট্যাডি বিয়ারের তুলো থাকলে সেই তুলোটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো এর মধ্যে। তো আমার কাছে এখানে পুরনো ট্যাডি বিয়ার ছিল, সেই তুলোটা আমি বের করে নিচ্ছি। স্পঞ্জের যে তুলোগুলো থাকে সেগুলোকে আমি বের করে নিয়েছি, আর সেগুলোকে আমি এর ভেতরে এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। এখানে তোমরা কাপড়ের টুকরো ঢুকিয়ে নিতে পারো, ছোট ছোট যে টুকরো করে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরে এর মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে পারো সমান করে একবারে। তো আমি দেখো এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, আমার কাছে এটা ছিল বলে। তো পুরোটাকে এইভাবে করে কিন্তু ঢুকিয়ে নেব। তো আমি মাঝখানে যে দুই ইঞ্চ করে যে গ্যাপে সেলাই মারিনি সেখান থেকেও ঢুকিয়ে নেব। আর সেই জন্যই আমি ওগুলোকে ছেড়েছি, যেহেতু এগুলো তুলোগুলো ভেতরে ভরার জন্যে সুবিধা হয়। তো দেখো এখানে এই যে ফাঁকা দিয়ে আমি এখান থেকে ভরে নিচ্ছি। এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু ভরে নেব। খুবই সিম্পল আইডিয়া, খুবই সহজ পদ্ধতিতে একটা ডোরমেট কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবে তোমরা কিভাবে কত সুন্দর একটা ডোরমেট আমরা ঘরেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারি। তো দেখো এইভাবে আঙুলের সাহায্যে আমি পুরোটাকে ভরে নেব এইভাবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা ভরা হয়ে গেছে এইভাবে করে। আর এই যে মুখটা এখন খোলাই রেখেছি, এটা কিছু আটকাইনি। এইভাবে করে যেগুলো এই গ্যাপগুলোকে আমি এখানে সেলাই মেরে নেব। এগুলো সবগুলো যতগুলো ছিল, দুটো তিনটে লাইন খোলা রেখেছিলাম, সবগুলোকে এইভাবে করে একটা সেলাই মেরে নেব। খুবই কম সময়ের মধ্যে একটা দারুণ একটা ডোরমেট, দোকানের মতন কেনা ডোরমেট ঘরেই কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। আর খুব সুন্দর দেখতে, কিন্তু অপূর্ব লাগছে। তো দেখো এখানে আমি কিন্তু পুরোটা বন্ধ করে দিয়েছি, এখানে একটা গিট মেরে নেব।
তো এইভাবে করে আমি অনেক রকমের কালারে কিন্তু এরকম তৈরি করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, এটা পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোতে একটা যে কোনো সুতো, আমি একটা মোটা সুতো নিয়েছি, তোমরা যে কোনো পাতলা সুতো নিলেও চলবে। এভাবে করে 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে এরকম দড়িটাকে মাঝখানে মাঝখানে দিয়ে করে বেঁধে দেবো। এইভাবে করে একটু টাইট করে গিট মেরে নেব। দুটো দুটো করে গিট আমি এইভাবে করে মেরে নিচ্ছি। তো এইভাবে করে 1 ইঞ্চ বা 2 ইঞ্চ তোমাদের পছন্দ মতন তোমরা গ্যাপ দিতে পারো, এটা কোনো মাপ নেই। তো 1 ইঞ্চও দিতে পারো, 2 ইঞ্চও দিতে পারো। তো আমি এখানে 1 ইঞ্চ করে এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে একটা করে সুতো দিয়ে গিট মেরে নিচ্ছি। তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু এইভাবে গিট মেরে মেরে বলের মতন পুরোটা কিন্তু তৈরি করে নেব। দেখো, যখন পুরোটা তৈরি হয়ে যাবে দেখবে কত সুন্দর লাগছে দেখতে। তো যতগুলো কালারে তোমরা তৈরি করবে ততগুলো কালারকে এরকমভাবে কালারের কাপড়কে এইভাবে করেই তৈরি করে নিতে হবে, স্পঞ্জ দিয়ে বা তুলো দিয়ে বা কাপড় দিয়ে। তারপর এরকম গিট মেরে মেরে প্রথমে সবগুলোকে তৈরি করে নেবে এইভাবে করে। পুরোটাকে তৈরি করার পরে দেখো আমি এতগুলো কিন্তু তৈরি করে রেখেছি। তো আমি নানা ধরনের কালারে করছি বলে অনেকগুলো কালারে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন একটা দুটো কালারে কিন্তু তৈরি করে নিতে পারো। তারপর দেখো এগুলোকে কিভাবে আমি বসাবো, একটার পর একটা এক লাইনে বাই লাইন বসাবো। দেখতে থাকো বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো এইভাবে করে আমি এগুলো রাউন্ড শেপে, তো এইভাবে করে রাউন্ড শেপে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। একটার সঙ্গে আরেকটাকে এইভাবে করে সেলাই মেরে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো একটার সঙ্গে আমি একটা এইভাবে করে জয়েন করছি, আর এইভাবে যতগুলো আছে সবগুলোকে কিন্তু এইভাবে জয়েন করে নেব। তো বন্ধুরা, এরকম নানা ধরনের আইডিয়াগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই নতুন নতুন আইডিয়া, ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করব আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার এখানে একটার পর একটা এরকম করে লাগিয়ে নিচ্ছি আমি। তো এটা কিন্তু তোমরা মেশিনও করতে পারো, আমি হাতে সেলাই করেছি। যে এগুলো কাপড়ের যে টুকরোগুলো লম্বা করে যেগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু তোমরা মেশিনও করতে পারো। আমি কিন্তু হাতেই করেছিলাম, হাতে সেলাইটাও বেশ ভালোই হয়, খুব সুন্দর তৈরি হয়। হাতে যদি এরকমভাবে তৈরি করা যায়, মেশিন থেকেও বেশি ভালো হাতে হয় কিন্তু। তো দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে সবগুলোকে আমি কিন্তু এইভাবে সেলাই করে নেব। তো এইভাবে করে পুরোটাকে দেখো সেলাই মেরে নেব বন্ধুরা। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে দেখতে। এইভাবে বানিয়ে কিন্তু ডোরমেট আমরা ঘরেই কাজে কিন্তু লাগাতে পারি। সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু নিজেরাই এভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা নিজেরাই কিন্তু বানাতে পারি। তো দেখো কত সুন্দর একটা মোটা একদম দোকানের মতন কেনা ডোরমেট আমরা ঘরেই কিন্তু তৈরি করে ফেললাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো কত সুন্দর একটা ডোরমেট আমরা ঘরেই কিন্তু পুরনো ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আজকে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।